আজকে আমরা পৌঁছে যাব হাজারদুয়ারি। তারাপীঠ থেকে খুব সহজেই কিন্তু আপনারা একদিনের ট্যুর হাজারদুয়ারি ঘুরে আসতে পারবেন। আর এই হাজারদুয়ারি তারাপীঠ থেকে যেতে খরচ হবে আপনার মাত্র ৯০ টাকা প্রত্যেক জনের। কিভাবে যাবেন সমস্ত গাইড কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা অবশ্যই একদিনের মধ্যে সকালে বেরিয়ে আপনারা কিন্তু রাত্রের মধ্যে আবার আপনারা ফিরতে পারবেন তারাপীঠে। তারাপীঠ বা রামপুরহাট থেকে যাওয়ার জন্যে তারাপীঠ থেকে যদি যান, তারাপীঠ থেকে আপনারা রামপুরহাট স্টেশনে চলে আসবেন। রামপুরহাট স্টেশন আসার জন্যে আপনারা অটো, ই-রিক্সা বা সিএনজি এগুলো আপনারা পেয়ে যাবেন। প্রত্যেক জনের ভাড়া লাগে রামপুরহাট স্টেশন আসার জন্যে মাত্র ২০ টাকা করে। ২০ টাকা ভাড়া দিয়ে আপনারা রামপুরহাট স্টেশনে পৌঁছে যাবেন। রামপুরহাট স্টেশনে আপনারা ট্রেন পেয়ে যাবেন সকাল ৯টার সময়। সকাল ৯টায় রামপুরহাট কাটোয়া স্পেশাল ট্রেন আছে, সেই ট্রেন আপনারা পেয়ে যাবেন রামপুরহাট স্টেশন থেকে। রামপুরহাট স্টেশন থেকে আপনাদের টিকিট নিতে হবে আজিমগঞ্জ জংশন পর্যন্ত। আজিমগঞ্জ জংশন টিকিটের জন্য আপনাকে দিতে হবে ৩৫ টাকা। যথারীতি আপনারা সকাল ৯টার সময় ট্রেনে চেপে যাবেন। সকাল ৯টার সময় ট্রেনে চেপে রামপুরহাট থেকে আপনারা আজিমগঞ্জ জংশন পর্যন্ত টিকিট নেবেন, কিন্তু আপনারা নেমে যাবেন আগের স্টেশনে, অর্থাৎ আজিমগঞ্জ যে স্টেশন আছে, আজিমগঞ্জ সিটি স্টেশনে আপনাদের নামতে হবে। আজিমগঞ্জ সিটি স্টেশনে নামলে পরে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি যেতে পারবেন। তো আজিমগঞ্জ সিটি হচ্ছে আজিমগঞ্জ যে জংশন আছে, জংশনের আগের স্টেশন হচ্ছে আজিমগঞ্জ সিটি। এই স্টেশনে আপনারা যথারীতি নেমে যাবেন সকাল ১১টা বা ১০টা ৪০-এ। ট্রেন লেট থাকলে ১১টা, নইলে কিন্তু ১০টা ৪০-এ আপনারা কিন্তু আজিমগঞ্জ সিটিতে নেমে যাবেন। এখানে নামার পরে আপনাদেরকে পায়ে হেঁটে যেতে হবে মাত্র ২ মিনিট। পায়ে হেঁটে ২ মিনিট গেলে পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে এসে আপনারা কিন্তু একটি খুব মনোরম সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এখানে আপনারা চাইলে পরে আপনারা বিভিন্ন রকম ছবি বা ব্লগস ভিডিও বা যেগুলো আপনারা ইচ্ছে সেগুলো করতে পারবেন। এরপরে ফেরিঘাটে আপনারা নৌকোয় করে পৌঁছে যাবেন ওপারে জিয়াগঞ্জে। ফেরিঘাটে আপনাদের দিতে হবে মাত্র ৫ টাকা করে প্রত্যেক জনের। তো ফেরিঘাটে আপনারা এপার থেকে ওপারে চলে যাবেন জিয়াগঞ্জে। আজিমগঞ্জ থেকে আপনাদের জিয়াগঞ্জ চলে আসতে হবে। জিয়াগঞ্জে আসার পরে আপনারা ফেরিঘাটে নেমে একটু ১ মিনিট হাঁটলে পরেই, ১ মিনিটও হাঁটতে হবে না, মানে ফেরিঘাট থেকে বেরিয়ে আপনারা সামনেই কিন্তু ই-রিক্সা, এছাড়াও আপনারা টোটো বা এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন ৪ চাকা, এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই গাড়িগুলোতে যান তাহলে আপনাদের ভাড়া নেবে ১৫ টাকা করে আজিমগঞ্জ এই জিয়াগঞ্জ থেকে হাজারদুয়ারি গেট পর্যন্ত। এছাড়াও আপনারা যদি ই-রিক্সাতে যান, অর্থাৎ টোটো যেগুলো বলে, টোটো বা ই-রিক্সাতে যদি যান তাহলে আপনাদের ভাড়া দিতে হবে ৩০ টাকা করে প্রত্যেক জনের। তো আমরা যথারীতি ই-রিক্সা করে আমরা চলে এসেছি হাজারদুয়ারি। তো হাজারদুয়ারির যে গেট, সেই গেটে আমরা পৌঁছে গেছি। এখানে পৌঁছে যাওয়ার পরে আপনারা কিন্তু হাজারদুয়ারির যে সমস্ত প্যালেসগুলো আছে আর কি হাজারদুয়ারি, এছাড়াও হাজারদুয়ারির আশেপাশে আরও অনেকগুলো সাইট সিন আছে। ৭ থেকে ৮টি সাইট সিন আছে, সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু ঘুরতে পারবেন। কিন্তু আপনারা যদি মনে করেন যে সমস্ত সাইট সিনগুলো দেখব, তাহলে কিন্তু একদিনের মধ্যে আপনারা কভার করতে পারবেন না। অতএব আপনারা ৩-৪টে সাইট সিন অবশ্যই আপনারা ঘুরতে পারবেন। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। এর ভেতরে মিউজিয়াম আছে। মিউজিয়ামে প্রবেশ করার জন্যে প্রত্যেকজনের ২৫ টাকা করে টিকিট লাগে, এবং সেই ২৫ টাকার টিকিট দিয়ে কিন্তু আপনারা হাজারদুয়ারি প্যালেসের ভেতরে গিয়ে বিভিন্ন রকম যে পুরোনো দিনের যে রাজা বা মুঘলদের যে সমস্ত আসবাবপত্র জিনিস ছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পাবেন। এরই পাশে এটি হচ্ছে কাঠগোলা বাগান। এখানেও কিন্তু খুব সুন্দর একটি যে প্যালেস, সে কাঠগোলা প্যালেসটা আছে। এছাড়াও একটি খুব সুন্দর একটি মন্দির আছে। আপনারা এখানেও কিন্তু আসতে পারবেন। ওই একই সাইট সিন পরে হাজারদুয়ারি এলে পরে আপনারা কিন্তু এগুলো খুব সহজেই দেখতে পারবেন। এই সমস্ত আপনারা ঘোরার পরে আপনারা পুনরায় যদি আপনারা তারাপীঠ ফিরে যেতে চান, সন্ধ্যাবেলা আপনারা যে আজিমগঞ্জ সিটি, সেই আজিমগঞ্জ সিটিতে আপনারা
ট্রেন পেয়ে যাবেন 6:39-এ। 6:39 PM সন্ধ্যেবেলা 6:39 PM-এ পুনরায় রামপুরহাট ফেরার জন্য আপনারা কিন্তু ট্রেন পেয়ে যাবেন। সেই ট্রেনেও আপনাদের 35 টাকা ভাড়া লাগবে। পুনরায় আপনারা রাত্রি 8:30টার মধ্যে রামপুরহাট স্টেশনে পৌঁছে যেতে পারবেন। সমস্ত রকম যে ঘোরার জায়গা সেগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন না একদিনে, কারণ সময়টা অনেক কম থাকে। তাই আপনারা 3-4টে জায়গা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। খুব সুন্দর জায়গা। আপনারা যদি তারাপীঠ এসে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই হাজারদুয়ারি ঘুরে আসতে পারবেন। খরচ হবে মাত্র 90 টাকা প্রত্যেকজনের। ওর থেকে কমও হতে পারে যদি আপনারা 4 চাকা যে গাড়িগুলো, শেয়ার গাড়ি যেগুলো আছে সেগুলোতে গেলে পরে আরও 15 টাকা খরচ কম হয়ে যাবে। তো আপনারা চাইলে পরে অবশ্যই আপনারা ঘুরে আসতে পারবেন তারাপীঠ থেকে হাজারদুয়ারি। এছাড়াও রামপুরহাট থেকে যদি যেতে চান অবশ্যই আপনারা সকালে ট্রেনে গিয়ে সন্ধ্যে যে ট্রেন আছে সেই ট্রেনে আপনারা খুব সুন্দরভাবে দেখে কিন্তু ফিরে আসতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও। তারাপীঠ থেকে হাজারদুয়ারি আপনারা কিভাবে যাবেন এবং কোথায় দেখবেন। এছাড়াও যদি আপনারা ওখানে থাকতে চান তো ওখানে বিভিন্ন রকম লজ আছে। লজে আপনারা কিন্তু চাইলে ওখানে স্টে করতে পারেন, থাকতে পারেন। থাকার জন্যে লজ আছে, খাওয়ার জন্যে হোটেল আছে, বিভিন্ন রকম জায়গা আছে। আপনারা কিন্তু অবশ্যই একদিনের জন্য আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারবেন।